চলুন আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিং এর আরো একটা অফবিট জায়গা, যে জায়গার প্রেমে পড়তে আপনি বাধ্য। লামাহাটার অপরূপ সৌন্দর্য দেখে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য দার্জিলিং এর আরো একটা অফবিট জায়গা তিনচুলের উদ্দেশ্যে। লামাহাটা থেকে যার দূরত্ব আনুমানিক 5.5 কিলোমিটার। ঘন কুয়াশার চাদরে মোড়া রাস্তা ভেদ করে আমাদের গাড়ি ছুটেছে তার গন্তব্যের দিকে। তিনচুলে এসে দেখি চারিদিক শুধু সাদা মেঘের আবরণ। ভিউ পয়েন্ট থেকেও কিচ্ছু দেখতে পেলাম না, কিন্তু এই কুয়াশার মধ্যেও একটা আলাদা শান্তি আছে। চা বাগান যেন কুয়াশার সঙ্গে লুকোচুরি খেলছে। ঠান্ডা ঝোড়ো বাতাসে সবুজ চায়ের বাগান আরো বেশি মায়াবী লাগছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দার্জিলিং এর খুবই একটা অফবিট জায়গা তিনচুলেতে। তো এখানে দুর্দান্ত ভিউ আপনারা দেখতে পাবেন, কাঞ্চনজঙ্ঘা সহ আরও নানান জায়গার ভিউ এখান থেকে দেখা যায়। কিন্তু আজকে আমাদের ভাগ্য আমাদের সাথে ছিল না, তাই চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, আমরা তো কিচ্ছু দেখতে পেলাম না। আর এখানে সুন্দর টি গার্ডেন আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। আর অবশ্যই বলবো যারা লামাহাটা তিনচুলে এই ট্যুরটা করছেন তারা কিন্তু ওয়েদার ঠিকঠাক দেখেই আসবেন, তাহলে দুর্দান্ত ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। এমন আবহাওয়ায় গরম গরম এক কাপ চা না হলে হয়। চলুন বেশি দেরি না করে চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্টে, না হলে সেখানে গিয়েও কিচ্ছু দেখতে পাবো না। তিনচুলে থেকে এই লাভার্স মিট ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এখান থেকে আপনারা দেখতে পাবেন তিস্তা এবং রঙ্গিত নদীর মিলনস্থল। এই কারণেই হয়তো এই জায়গার নাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ত্রিবেণী সঙ্গমে। তো এখান থেকে তিস্তা নদীর একটা দুর্দান্ত দৃশ্য আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। তো দূরে দেখতে পাচ্ছি। এখন ওয়েদার অতটা ক্লিয়ার নয়, তাই ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু নদীটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। দূরে এইটা কিন্তু মেন রোড, আর এইটা হচ্ছে নদী, এটা হচ্ছে সঙ্গম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তার সাথে শেষ করলাম আমাদের দ্বিতীয় দিনের দার্জিলিং ভ্রমণ। পরের দিন তোমাদের দেখাবো টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, তাই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।